প্রকাশ পেয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা বরবাদের ফার্স্ট লুক। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। সুপারস্টার শাকিব খানের নতুন ছবি বরবাদ এর শুটিং শুরু হয়েছিল গেল 20 অক্টোবর। মুম্বাইতে এই ছবির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। তবে বরবাদ সংশ্লিষ্ট কেউ ছবির কোনো দৃশ্য বা শিল্পীদের লুক যেন ফাঁস না করে সে বিষয়ে শুরু থেকেই কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। এ কারণে বরবাদ নিয়ে সিনেমা প্রেমীদের আগ্রহ তুঙ্গে। পোস্টার উন্মোচনের পর শাকিব খান বলেন, একটা সময় বলেছিলাম আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের 7টি মহাদেশে প্রদর্শিত হয়। এর আগে প্রিয়তমা ছবির ভালোবাসা পেয়েছি, তারপর তুফান করেছি। তবে বরবাদ সবকিছু ছাড়িয়ে যাবে। খুব শীঘ্রই আমাদের ছবি 100 বা 200 কোটির ক্লাবে জায়গা করে নেবে আশা করি। মেহেদী হাসান হৃদয় হলেন বরবাদ সিনেমার পরিচালক প্রসঙ্গে শাকিব খান বলেন, আমি মেহেদীকে চুজ করিনি, বরং মেহেদী আমাকে বেছে নিয়েছে। প্রিয়তমা বা অন্যান্য ছবির মতোই আমি নতুনদের সঙ্গে কাজ করতে আগ্রহী। মেহেদী আমাকে বলল ছবির গল্প শোনাবে। আমি তাকে বললাম, তোমার হাতে সময় মাত্র 15 মিনিট, শুধু লাইন আপটা বলে যাও, তাতেই হবে। আমি কোনো কাজে যাচ্ছিলাম সেদিন। লাইন আপ শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, আপনারা অপেক্ষা করুন। এরপর পুরো গল্পটা শুনলাম। এদিকে শাকিবের বরবাদ মোশন পোস্টারটি প্রকাশের পরেই ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। চলচ্চিত্রে বিভিন্ন গ্রুপ ও পেজে শেয়ার হচ্ছে দেদারসে। শাকিবের অফিসিয়াল পেজে মোশন পোস্টারে এরই মধ্যে মন্তব্য করেছেন কয়েক হাজার শাকিব ভক্ত। প্রকাশিত লুকে দেখা যায় নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েলস গাড়িতে সামনে অ্যাকশন মোডে বসে আছেন শাকিব খান। তার হাতে পিস্তল, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। তার আগে দেখা যায় শহর জুড়ে ধ্বংসযজ্ঞের আভাস। সবকিছু লণ্ডভণ্ড করে বেরিয়ে আসে আগুনের কুণ্ডলী। জানিয়ে দেওয়া হয় 2025 সালে রোজার ঈদে মুক্তি পাবে বরবাদ। সিনেমার ফার্স্ট লুক উন্মোচন ছাড়াও দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি ও বরবাদের প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মেগাস্টার শাকিব খান, চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দিঘি, ইরফান সাজ্জাদ, অভিনেত্রী মিম মান্তাসা এবং লিলির ঊর্ধ্বতন কর্মকর্তারা।